মুফতি শেখ আব্দুল আজিজ ইবনে বাজ বলেছেন, যদি কেউ কুরবানি দেওয়ার নিয়ত করে এবং জিলহজ মাস শুরু হয় নতুন চাঁদ দেখার মাধ্যমে অথবা জিলকদ মাসের 30 দিন পূর্ণ হওয়ার পর, তবে তার জন্য কুরবানি জবাই না করা পর্যন্ত চুল, নখ বা ত্বকের কোনো অংশ কাটা থেকে বিরত থাকা উচিত। এই নির্দেশনার ভিত্তি হলো হযরত উম্মে সালামার রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত একটি হাদিস। তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজের নতুন চাঁদ দেখবে অথবা 10 দিন শুরু হবে এবং তোমাদের মধ্যে কেউ কুরবানি দেওয়ার নিয়ত করে, তবে সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজের নতুন চাঁদ দেখবে অথবা 10 দিন শুরু হবে এবং তোমাদের মধ্যে কেউ কুরবানি দেওয়ার নিয়ত করে, তবে সে যেন তার চুল, নখ কাটা থেকে বিরত থাকে। মুসনাদে আহমদের অন্য একটি বর্ণনা এসেছে, তার চুল বা ত্বকের কিছুই স্পর্শ করা উচিত নয়। যেই ব্যক্তি কুরবানি করবে না তার জন্য এই হুকুম প্রযোজ্য কিনা, এই ব্যাপারে কেউ কেউ বলেছেন, কুরবানি যারা করবে না তাদের জন্য এই আমল রয়েছে। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত একটি হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে কুরবানির দিবসে ঈদ পালনের আদেশ করা হয়েছে, যা আল্লাহ এবং উম্মতের জন্য নির্ধারণ করেছেন। এক সাহাবী বললেন, আল্লাহর রসূল, যদি আমার কাছে শুধু এমন একটি পশু থাকে যা দুধ পানের জন্য কাউকে দেওয়া হয়েছে, আমি কি তা কুরবানি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে 10 দিন পরে তুমি চুল, নখ ও গোঁফ কাটবে এবং অবাঞ্ছিত লোম পরিষ্কার করবে। এটাই আল্লাহর দরবারে তোমার পূর্ণ কুরবানি বলে গণ্য হবে। এই নিষেধের পিছনে একটি গভীর তাৎপর্য রয়েছে। যেই ব্যক্তি কুরবানি দেয় সে হজের কিছু আনুষ্ঠানিক অংশ নেয়, যেমন কুরবানি করা হজের অংশ। এই সময়ে চুল, নখ কাটা থেকে বিরত থাকা ইহরামের কিছু বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, যা হজ পালনকারীরা মেনে থাকেন। এটি কুরবানিকারীর ইবাদতের প্রতি নিষ্ঠা ও শ্রদ্ধার প্রকাশ। এই নিষেধ শুধু সেই ব্যক্তির জন্য প্রযোজ্য যিনি নিজে কুরবানি জবাই করবেন। যাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে, যেমন পরিবারের সদস্য বা অন্য কেউ, তাদের ওপর এই নিষেধ প্রযোজ্য নয়। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে কুরবানি দিতে চায়, এখানে যে কুরবানি দিতে চায় বলতে জবাইকারী ব্যক্তিকে বোঝানো হয়েছে, যার পক্ষে কুরবানি দেওয়া হচ্ছে তাদের নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে কুরবানি দিতেন, কিন্তু তাদের চুল বা নখ কাটা থেকে বিরত থাকতে বলেছেন। এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। তাই কুরবানি পরিবারের সদস্যরা জিলহজের প্রথম 10 দিনে চুল, নখ বা ত্বক কাটতে পারে। সুন্নাত পালন করতে চাইলে জিলকদ মাসে চুল, নখ কেটে জিলহজের জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত, যাতে তা বেশি লম্বা হয়ে না যায়। তবে এই বিধান তখনই প্রযোজ্য হবে যখন অবাঞ্ছিত পশম ও নখ না কাটার সময় 40 দিন থেকে বেশি না হয়। কেননা হাদিসে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোঁফ কর্তন করা, নখ কাটা, বগল পরিষ্কার করা ও নাভির নিচের পশম পরিষ্কার করার বিষয়ে আমাদের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে, যে আমরা যেন 40 দিনের বেশি বিলম্ব না করি।